এখানে আজকে সকাল 11টা 50 থেকে 58 আনুমানিক টাইম। এই সময় আমি বেসমেন্টে আসার পরে দেখি গাড়ির ভিতরে দুইটা লোক শুয়ে আছে। তো আমি তাদেরকে ডাকার চেষ্টা করি, গ্লাসে নক করি বাইরের থেকে। তো যখন তারা কোনো রেসপন্স করে না, আমি দরজা টান দিই। দেওয়ার পরে দরজাটা খুলে যায়। দেওয়ার পর আমি ভিতরে ডাকি, তো দেখি কোনো রেসপন্স করতেছে না। তো এক পর্যায়ে আমি দেখলাম যে তার পিছনে যে শুয়ে আছে, সামনের লোকটা তো দেখাই যাচ্ছে না, তার বডি হলো সামনের যে সেকেন্ড সিটার ওর ভিতরে ঢুকানো। তো আমি পিছনের লোকে হঠাৎ দেখি কপালে এরকম ফোসকা পড়া এবং হাতে ফোসকা পড়া। তারপর আমি ডাক দিলাম, যখন দেখি কোনো রকমের শব্দ আসতে রেসপন্স পাচ্ছি না, তখন আমি সাথে সাথে উপরে উঠে, নিচে নেটওয়ার্ক থাকে না, আমি আমার কর্তৃপক্ষকে বিষয়টা জানাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জানার পর ওনারা সাথে সাথে পুলিশকে কল করে, এরপরে পুলিশ সহ আসার পরে ওনারা যে কার্যক্রম আছে ওনারা এগুলি পরিচালনা করে। সকাল 5টা 45-এ 10 তারিখ আমি ছিলাম না ডিউটিতে, ওই সময় অন্য লোক ছিল ডিউটি, কারণ আমার ডিউটি শুরু হয় সকাল 8টা থেকে। আর গাড়িটা প্রবেশ করেছে যে নাইট ডিউটি ছিল ওর সময় সকাল 5টা 45-এ। না, এই বিষয়ে আমার কোনো কৌতূহলও নাই আর কিছু মনে হওয়ার কারণ আমি এখানে সিকিউরিটি ইনচার্জ, আমার এখানে শুধু গাড়ি আমি পার্কিং করি, এখান থেকে চলে যায়। এই ধরনের ইনসিডেন্ট আমার প্রথমেই দেখলাম আর কি। আমি বলছি যে গাড়িটা যখন ইন হয় ওই সময় আমি উপস্থিত ছিলাম, এটা আমার অন্য লোক ছিল। যে ছিল তার কথা হলো যে গাড়িতে শুধু ড্রাইভার ছিল, পিছনে কোনো লোক ছিল না, এটা হলো তার ভাষ্য। আমি তার কাছে যখন জিজ্ঞাসা করলাম, তখন সে বললো যে না স্যার, গাড়ি যখন ইন হয়েছে স্যার, তখন শুধু ওই ড্রাইভারই চালাই আসছে, গাড়িতে কোনো হয় না। কারণ আমি এই বেসমেন্টের নিচে যখন যাওয়ার পর প্রতিদিনই আমার এটা সিকিউরিটি রুটিন চেক আপ। আমি নামার পরে যখন দেখি যে সব গাড়িগুলি আছে, এই পাশের গাড়িতে যখন আমি দেখলাম যে দুইটা লোক শুয়ে আছে, তখন আমি তাদেরকে ডাকি। ডাকার পরে আমি বুঝতে পারি যে তারা জীবিত নেই, তখন আমি আমার কর্তৃপক্ষকে জানাই।